Hey, what's up guys? Welcome back to my channel. You are watching the 6-week transformation program by the official Health. Say what you want, bitch, I'm a fucking phenomenon. So guys, আজকে হলো ফ্রাইডে। আজকে আমরা ট্রেন করব লেগস অ্যান্ড আপার অ্যাবস। সো লেগস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মাসেল। অনেকে লেগস ইগনোর করে, ট্রেন করতে চায় না, বাট লেগস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। দোজ হু ডোন্ট ট্রেন লেগস, দে আর মেকিং আ হিউজ মিস্টেক। সো আমাদের ওয়ান্স আ উইক আমাদের লেগস ট্রেন করা উচিত। সো লেগসের মধ্যে যে মাসেল গ্রুপগুলো আছে সেগুলো আগে এক্সপ্লেন করি। তো লেগসের মধ্যে ফার্স্ট হলো কোয়াডস। সো কোয়াডসের মধ্যে তিনখানা মাসেল গ্রুপ আছে। ফার্স্ট হলো মেইন কোয়াডস, হুইচ ইজ আওয়ার আউটার কোয়াডস। দেন হলো আমাদের ল্যাটারাল কোয়াডস, হুইচ ইজ আওয়ার ইনার কোয়াডস। and third one is medial quads, which is our middle quads. Then আসে হলো হ্যামস্ট্রিংস। হ্যামস্ট্রিং এর মধ্যে দুখানা মাসেল গ্রুপ আছে, একটা হলো লং হেড অফ হ্যামস্ট্রিং and other one is short head of hamstring. দেন আসে হলো আমাদের কাপস। সো কাপস এর মধ্যে দুখানা মাসেল গ্রুপ আছে, একটা হলো সোলিয়াস and next one is gastrocnemius. দেন আসে হলো আমাদের glutes. Don't avoid legs workout guys, keep moving, keep going, right? There is no excuses in life. Excuses are for those who don't want it bad. You are not one of those. So keep moving and train your legs regularly, at least once a week. So তোমরা যত legs train করবে তোমার upper body automatically grow করবে। ফার্স্ট হলো আমাদের ডাম্বেল স্কোয়াট। ইওর ফর্ম শুড বি রাইট। আমরা মিডিয়াম লাইট ওয়েট ডাম্বেল ইউজ করব এখানে। পায়ের মাঝখানে একটু গ্যাপ হবে। স্কোয়াট করার সময় যাতে তোমার নিটা তোমার টোয়ের আগে যাতে না চলে আসে, দেন তোমার নিতে আননেসেসারি স্ট্রেস পড়বে অ্যান্ড লং রানে অনেক প্রবলেম হতে পারে। হিপ পেছনে থাকবে, ব্যাক স্ট্রেট অল দ্য ওয়ে আপ অ্যান্ড ইয়োর নিস শুড বি প্যারালাল টু দ্য টোজ। আমাদের সেকেন্ড সুপারসেট এক্সারসাইজ হলো স্টেপ আপ উইথ ডাম্বেল। এখানেও আমরা মিডিয়াম ওয়েট ডাম্বেল হোল্ড করব। বেঞ্চ বা বক্সের ওপরে এই এক্সারসাইজটা পারফর্ম করব। দিস ইজ ফর আওয়ার কোয়াডস অ্যান্ড গ্লুটস। সিম্পল স্টেপ আপ, রাইট লেগ আপ অ্যান্ড হেল্পে লিফট করব ইউর বডি অ্যান্ড লিফট ইউর লেফট লেগ আপ। কিপ ব্যালেন্স অল দ্য টাইম, মেক শিওর ইউর ফর্ম শুড বি কারেক্ট। ডাম্বেলের সাথে যদি তোমরা ব্যালেন্স না রাখতে পারো দেন ফ্রি হ্যান্ডেও তোমরা এই এক্সারসাইজটা ট্রাই করতে পারো। দেন ব্যালেন্স করা শিখে গেলে ইউ ক্যান ইউজ ওয়েট because that can put pressure on your glutes and your calves. This is just the beginning. এরপরে আরও চ্যালেঞ্জিং ওয়ার্কআউট আছে লেগসের। ফার্স্ট হলো আমাদের ডাম্বেল লাঞ্জেস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ ফর আওয়ার কোয়াডস অ্যান্ড গ্লুটস মেনলি। ফার্স্টে আমরা ফ্রি হ্যান্ডে করে দেখব, দেন ওয়েট নেব। ইউর ফর্ম শুড বি কারেক্ট টু পারফর্ম দিস এক্সারসাইজ। লেফট লেগ আগে, দেন রাইট লেগ। অ্যাঙ্গেল অফ দ্য লেগ শুড বি 90 ডিগ্রি অ্যান্ড নি টোয়ের আগে যাবে না। মেক দ্য অ্যাঙ্গেল রাইট অ্যান্ড লিফট আপ। কাম ব্যাক, দেন রাইট লেগে করব। ইউর চেস্ট শুড বি আপ, ব্যাক স্ট্রেট, ব্যাক বেন্ড করবে না। উই ডোন্ট ওয়ান্ট আননেসেসারি স্ট্রেস অন আওয়ার ব্যাক। শোল্ডার ব্লেড পেছনে থাকবে। আমাদের সেকেন্ড এক্সারসাইজ সুপারসেট হলো ডাম্বেল সুমো স্কোয়াট। আমাদের পায়ের গ্যাপ একটু ডিস্টেন্সে হবে দেন রেগুলার স্কোয়াট। টো শুড বি পয়েন্টেড আউটওয়ার্ড। ডাম্বেলের গ্রিপ থাম্বের ইনওয়ার্ডে হবে অ্যান্ড ইট শুড বি ক্লোজার টু ইয়োর চেস্ট। Back straight, shoulder blade back and squat all the way down and then come all the way up. First holo leg extension. This is for our quads. Make sure you lift the weight which is comfortable for you, যাতে ব্যালেন্স করে রাখতে পারো। মাইন্ড মাসেল কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস এক্সারসাইজ and for maximum pump on the quads. Second exercise is laying leg rise.
This is for our hamstrings. Mind muscle connection is very important for maximum pump on the hamstrings. ফার্স্ট হলো আমাদের রোপ সাইড লাঞ্জেস। দিস ইজ ফর আওয়ার মিডিয়াল হেড অফ লেগস। এটার জন্য আমাদের রোপ চাই। রোপটা আপার ব্যাকে রাখবো। ইয়োর ফর্ম শুড বি কারেক্ট। চেস্ট আপ, রাইট লেগ রাইট সাইডে যাবে অ্যান্ড লেফট লেগ লেফট সাইডে যাবে। এটার সাথে আমাদের সুপার সেট এক্সারসাইজ হলো রোপ ক্রস লাঞ্জেস। দিস ইজ ফর আওয়ার ল্যাটারাল হেড অফ কোয়াডস। লেফট লেগ এটা রাইটে যাবে অ্যান্ড রাইট লেগ লেফটে যাবে। উই উইল ক্রস আওয়ার লেগস। দিস ইজ আ জায়েন্ট সেট এক্সারসাইজ। আমরা ব্যাক টু ব্যাক তিনটে এক্সারসাইজ করবো। ফার্স্ট এটার জন্য আমাদের কাফ রাইজ মেশিন চাই। আমাদের টো এর ডাইরেকশন ইনওয়ার্ডে হবে। এটা আমাদের আউটার এরিয়া, দ্যাট মিনস গ্যাস্ট্রোনেমিয়াসকে ট্রেন করছি। সেকেন্ড হলো আমাদের টো এর ডাইরেকশন আউটওয়ার্ডে হবে। এখানে আমরা ইনার এরিয়া অফ কাফকে ট্রেন করছি, হুইচ ইজ সোলিয়াস মাসেল। থার্ড হলো আমাদের সিটাস কাফ রাইজ। পায়ের ডাইরেকশন 90 ডিগ্রিতে হবে টু দ্য ফ্লোর। সো গাইস, আজকে আমরা ট্রেন করবো আপার অ্যাবস অ্যান্ড এক্সটার্নাল অবলিক্স। সো ফার্স্ট টাইম তোমাদের অ্যাবসের ব্যাপারে একটা বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সো অ্যাবসের যে এরিয়াটা ওটাকে বলা হয় রেক্টাস অ্যাবডোমিনাল। সো এই রেক্টাস অ্যাবডোমিনালের মধ্যে আছে হলো আপার অ্যাবস অ্যান্ড লোয়ার অ্যাবস। সো যেটাকে আমরা 6 প্যাকস অ্যান্ড 8 প্যাকস দেখি, ওটাই হলো আমাদের আপার অ্যাবস অ্যান্ড লোয়ার অ্যাবস। The other two muscles are external obliques and internal obliques. So external obliques comes from the side direction and internal obliques comes from the reverse direction internally. So আমরা এই দুটো মাসেলকে একসাথে ট্রেন করবো না। দেন আসে হলো আমাদের অ্যাবসের মিডিল থেকে একটা লাইন চলে যায়, যেটা আমাদের অ্যাবসের মাসেল গ্রুপগুলোকে সেপারেট করে, যেটাকে বলা হয় লিনিয়ার অ্যালবা। নেক্সট হলো আমাদের নিচের দিকে আছে হলো ট্রান্সভার্স মাসেল। সো এই মাসেলটা আমাদের ব্যাকের সাথে কানেক্টেড। সো দিস ইজ আ শিট অফ অ্যাবস ইন আওয়ার স্টমাক। নেক্সট দুটো মাসেল আছে, সেটা হলো স্ট্রেটাস অ্যান্ড ইন্টারকোস্টাল। সো দেয়ার ইজ আ ফ্যামিলি অফ প্যাকস ইন আওয়ার স্টমাক। ইউ হ্যাভ টু ট্রেন ইউর অ্যাবস 6 days a week, no matter what. একদিন আপার অ্যাবস, একদিন লোয়ার অ্যাবস, একদিন আপার অ্যাবস, একদিন লোয়ার অ্যাবস। দিস ইজ নট ওভার ট্রেনিং। ইউ আর ট্রেনিং ডিফারেন্ট মাসেল গ্রুপস অন ডিফারেন্ট ডেজ। অ্যান্ড আমাদের অ্যাবস রিকভারি করতে 24 to 48 hours লাগে। সো দিস ইজ নট অ্যাট অল ওভার ট্রেনিং। অ্যান্ড আমরা যত আমাদের অ্যাবসকে ট্রেন করবো, তত আমাদের যে ফ্যাটের লেয়ারটা আছে স্টমাকের ওপর, ওটা বার্ন হতে থাকবে। অ্যান্ড ইউ ক্যান সি ইউর অ্যাবস ভিজিবল। ফার্স্ট হলো আমাদের ইনক্লাইন ক্রাঞ্চ। দিস ইজ আ টিপিক্যাল বেসিক এক্সারসাইজ, বাট আমরা এখানে ওয়েট অ্যাড করব ফর রেজিস্ট্যান্স। দিস এক্সারসাইজ ইজ ফর আওয়ার আপার অ্যাবস। মাইন্ড মাসেল কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্মল রেঞ্জ অফ মোশনে আমরা অ্যাবসটাকে ট্রেন করব। মেক শিওর ইউ ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট প্রপারলি। ব্রিদিং ইজ দ্য কি। তোমরা ফার্স্টে রেজিস্ট্যান্স অ্যাড না করলেও পারো, উইক বাই উইক রেজিস্ট্যান্স অ্যাড করতে পারো।
সেকেন্ড হলো আমাদের ইনক্লাইন টুইস্ট। দিস এক্সারসাইজ ফর আওয়ার এক্সটার্নাল অবলিক্স। দিস ইজ দ্য আউটার ফ্রেম যেটা আমাদের অ্যাবসকে কানেক্ট করে অ্যান্ড অলসো লুকস গুড অ্যান্ড বেটার। লোয়ার বডি আমরা লক করে রাখবো, আপার বডি টুইস্ট হবে। ট্রাই টু লুক ফরওয়ার্ড, হেড মুভমেন্ট স্ট্যাটিক থাকবে, অনলি টর্সো মুভ করবো। তোমরা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারো আর বডি ওয়েটও করতে পারো। ইনক্লাইন ইউর ব্রেনস অ্যান্ড টুইস্ট ইউর ইন্টারকোস্টাল স্ট্রেটাস অ্যান্ড এক্সটার্নাল অবলিক্স, সব এঙ্গেজ হবে। ফার্স্ট হলো আমাদের স্ট্যান্ডিং রোপ ক্রাঞ্চ। ইউ ক্যান অ্যাড রেজিস্ট্যান্স ইন স্ট্যান্ডিং রোপ ক্রাঞ্চ, নট হেভি, তোমরা মিডিয়াম লাইট ওয়েট ইউজ করবে। দিস ইজ ফর আওয়ার আপার অ্যাবস। ট্রাই টু কানেক্ট ইউর মাইন্ড মাসেল কানেকশন, কিপ ক্লোজ টু দ্য অ্যাঙ্গেল all the way up, keep the rope on traps on upper back and extend your arm, lock your neck. This is a small range of motion exercise. পুরো নিচে নামবে না, তাহলে লোয়ার ব্যাকে পেন হতে পারে, সোরনেস হতে পারে, স্পাইনে প্রবলেম হতে পারে। ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, ইট ইজ দ্য কি। এক্সারসাইজের সময় ব্রিদ না করলে ইউ আর মেকিং আ বিগ মিস্টেক। ইউর ব্যাক শুড বি স্ট্রেট, এলবো আউট অ্যান্ড নি বেন্ড হবে। সেকেন্ড হলো আমাদের স্ট্যান্ডিং রোপ সাইড ক্রাঞ্চ। সেম পজিশন, সেম অ্যাঙ্গেল, আমাদের মারার অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে। আপার অ্যাবসকে ট্রেন করছিলাম, আপার বডিকে রোটেট করব অ্যান্ড লক দ্য পজিশন। আমরা এখানে ইন্টারকোস্টাল স্ট্রেটাস অ্যান্ড এক্সটার্নাল অবলিক্সকে ট্রেন করছি, সাইড মাসেলগুলোকে ট্রেন করছি পুরো। রেক্টাস অ্যাবডোমিনাল বাইরে মাসেলটাকে ট্রেন করছি। বডি স্ট্রেট থাকবে অ্যান্ড বেন্ড ইন বোথ সাইডস। ফার্স্ট হলো আমাদের রোপ ক্রাঞ্চ। উই উইল ডু ইট অন দ্য ফ্লোর। আমাদের ম্যাট চাই, ম্যাট ক্লোজ টু দ্য কেবিল অ্যাঙ্গেল। রোপ চাই, সেটা হাই অ্যাঙ্গেলে থাকবে। পজিশন সিম্পল, নি অন দ্য ফ্লোর, হিপটা অ্যাঙ্গেলের সাথে টাচ থাকবে। ফর্ম আ স্মল রেঞ্জ অফ মোশন, ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। ইউর ফর্ম শুড বি কারেক্ট। মাইন্ড মাসেল কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রিদিং ইজ দ্য কি ফর অ্যাবস ওয়ার্কআউট। সেকেন্ড আমাদের সুপার সেট হলো রোপ অবলিক ক্রাঞ্চ। সেম পজিশন, সিঙ্গেল হ্যান্ড ভি কাট অফ দ্য বডি, ক্রস অবলিক্স অ্যান্ড রাইট হ্যান্ড দিয়ে ধরবো অ্যান্ড হ্যান্ড শুড বি অন দ্য হিপ। রাইট হ্যান্ড অ্যান্ড রাইট এলবো আসবে অ্যান্ড লেফট এলবো লেফট শোল্ডারের ওপরে থাকবে। এন্টায়ার এক্সারসাইজে তোমার ফোকাস এক্সটার্নাল অবলিক্সের ওপরে থাকবে অ্যান্ড ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট প্রপারলি। স্মল রেঞ্জ অফ মোশনে আমরা ট্রেন করবো। মাইন্ড মাসেল কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারকোস্টাল স্ট্রেটাস অ্যান্ড অবলিক্সকে ট্রেন করছিলাম। টোটাল ফোকাস শুড বি অন দ্য অ্যাবস। ওয়েট বেশি বাড়িয়ে লাভ নেই।
ফার্স্ট হলো ক্রাঞ্চ অন ল্যাট বার। স্মল রেঞ্জ অফ মোশনে এই এক্সারসাইজটা আমরা ট্রেন করব, ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। সেকেন্ড হলো আমাদের ডাম্বেল টুইস্ট। ইট ইজ আ ভেরি কমন এক্সারসাইজ, বাট আমি যে ফর্মটা দেখাবো দ্যাট ইজ ডিফারেন্ট। ইউ নিড টু টেক ডাম্বেল অর আ প্লেট অর আ কেটল বেল, 10 to 15 কেজির প্লেট নেব অ্যান্ড উই উইল কিপ দ্য প্লেট ব্যাকওয়ার্ডস নিয়ার টু দ্য থাইজ। আমাদের ফর্ম যেটা রোটেট করছি অ্যান্ড স্কুইজ, এন্টায়ার ফর্মে আমাদের লোয়ার বডি লক হবে অ্যান্ড এক্সটার্নাল অবলিক্স রোটেট হবে। This is fifth and last set. This exercise is totally focusing on the breathing process. Stomach vacuum হলো আমাদের শ্বাস ভেতরে নেওয়া অ্যান্ড শ্বাস বাইরে ছাড়া। ব্রিথ ইন ডিপলি অ্যান্ড ব্রিথ আউট স্ট্রংলি। 10 টাইমস করবো আমরা এই এক্সারসাইজটা। যখন ছাড়বে তোমরা 5 সেকেন্ড হোল্ড করবে, দেন ছাড়বে। এরম রামদেব বাবা করে কপালভাতি, যেটা বলে স্টমাক ভিতরে চলে যায়, 5 সেকেন্ড হোল্ড দ্য ব্রেথ অ্যান্ড দেন ব্রিথ আউট। আমাদের এটাও 3 সেট করে করতে হবে। দিস ইজ আ ফান এক্সারসাইজ। দিস ইজ আ স্টমাক ভ্যাকিউম অর বাবা রামদেব ভ্যাকিউম, টাচি নেম, রাইট? সো আমাদের আপার অ্যাবস অ্যান্ড এক্সটার্নাল অবলিক্স হয়ে গেল।